পরকীয়া করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেললো। আমি যখন মনে করি আমার বুকটা ফেটে যায় যে একটা মেয়ে মানুষ কিভাবে সংসার নষ্ট করতে পারে। সুস্থ থেকে ভালো হয়ে মুখ খুললেন টুনির স্বামী। আমাকে কিডনি দেওয়ার জন্য 60 লাখ টাকা আর ফ্ল্যাট লিখে নিয়েছে টুনি। টুনি পরকীয়া করতো, আমি করতাম না। আমার সুন্দরী বউ রেখে কেনই বা পরকীয়া করব? এবার সব সত্য ফাঁস করলেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে, এটা হচ্ছে প্রথম আমাকে ধরা পড়ে। আমার এই 3 তলা বাড়িটা ওকে 2 তলাটা লিখে দিছি, ভালো কথা। তো আমরা তো একসাথে আছি 3 জন মানুষ, আমার ছেলে স্বামী স্ত্রী। এখানে ও সন্তুষ্ট না কেন? তার পরকীয়া কেন করা লাগবে? পরকীয়া তো ছেলেরা করে, আমি তো করি না। তারেক ভাই, জি বলেন। আমি একটু জানতে চাই, এই যে আপনি ভালোবাসেন, গোলাপের কথা বলছিলেন যে প্রতি 14 ফেব্রুয়ারিতে আপনি আপনার স্ত্রীকে গোলাপ দেন, এই যে ভালোবাসাটা, কেউ তো আসলে ভালোবাসা ধরে রাখতে পারে না, কেউ আবার এত বেশি ভালোবাসা তার সহ্য হয় না, আবার কেউ কেউ এক স্বামীতে বা এক মানুষে আসক্ত না। এটা নারীর ক্ষেত্রেও যেমন সত্য, পুরুষের ক্ষেত্রেও সত্য। কিন্তু যখন আপনি এটা দেখলেন যে আপনার স্ত্রী ডিভোর্সও হয় নাই, কিন্তু আপনাকে একের পর এক মিথ্যা ব্লেম অভিযোগ দিচ্ছে, মামলা দিচ্ছে, কিংবা এই যে ইন্টারভিউতেও আপনার সম্পর্কে আজে বাজে কথা বলছে, তখন আপনার মনের মধ্যে কি চলছিল? আমার মনের ভিতরে সবসময় একটা কথা, যে মেয়ে মানুষ যে এত চেঞ্জ হতে পারে, মানে মেয়ে মানুষ যে এত বেইমান হতে পারে, আমার জানা ছিল না। আমি জানতাম না এই জীবনে, আমার বয়স এখন 53 বছর, এই 53 বছরে আমি জানতাম না যে এইরকম বেইমান হতে পারে। ভালোবাসে, ভালো কথা, একজনকে ভালোবাসে, সে তাকে এতটাই ভালোবাসে, ঠিক আছে বাসু, আমার কথা। আমাকে এই অসুস্থ মানুষটাকে আঘাত দেওয়া কি দরকার তাদের? আমি তো শুরু থেকে বলছি, কখনো যদি আমাকে ভালো না লাগে, বিয়ের শুরু থেকে বলছি, আমাকে যদি কখনো ভালো না লাগে প্লিজ তুমি বলে দিবা, আমার মতো আমি থাকবো, যত কষ্ট হোক, এইভাবে বলা আছে। কিন্তু তারা এতে সন্তুষ্ট না, তারা আমাকে মেরে ফেলতে চায় শুধু এই বাড়িটার কারণে। এমন টাইপ চলে গেছে ওরা, এই পর্যায়ে চলে গেছে। আর ভালোবাসার কথা বলছিলেন, যে গোলাপ ফুলের কথা, হ্যাঁ, আমি যখন বিয়ে করছি তখন আমার ঘটক যে বলছিল তুমি আংটি মাংটি নিয়ে একবার বিয়ে করতে হবে, ওকে আমি কখনো দেখি নাই। একবার চুরি করি, তার দাদার বাড়িতে এসেছিল, চুরি করে আমাকে দেখতে বলছিল। তো তার ঘটকের কথা বের হয়েছি বাসার থেকে, বের হয়ে বলছে যে আমার ঘরের পিছনে আম গাছ এনেছে, আমি ডাকবো, তুমি দেখবা। আমি বলছি ঠিক আছে, ঠিক আছে বলে আমার ঘরের থেকে বের হয়ে, এটা সবাই জানে, অনেকবারই গল্প করছি, বের হয়ে আমার মনের ভিতর বলছে যে আমি চোর নাকি, আমি চুরি করে দেখবো কেন, দেখলে পয়সা খরচ করে আরো 10টা মেয়ে যেভাবে দেখছি এভাবে দেখবো। সুজ আমি চলে গেছি, তাকাই নাই কোনো দিকে, তখন ওরা আসেনি, চলে গেছি ট্রেনে, যে অনেক পরে আসছি। পরে সেই ঘটকে আমাকে এত বকার বকছে, তখন আমি বলছি দেখেন, তখন আমার মনে হয়েছে যে আমি চুরি করে আমার বউ দেখবো না, যাক দেখি নাই। পরের দিন কয়েকদিন পরে যখন আর বিয়ের কথা বলছে না, ও রেগে, এই কথাটা রেগে বলতেছে না, পরে আমি বলছি কি ব্যাপার, আমার বিয়ে দিবেন না? বলছে তুমি বিয়ে করবে না। আমি কেন? তুমি ওদিনকে আমার কথা রাখো না। আচ্ছা ওটা তো গেছেই। কিন্তু তখন আর একজনের সাথে কথা বলছিল যে বিয়ের ব্যাপারে, তার সাথে, কিন্তু তার বাড়ি নাই দেখা বিদায় তাদের সাথে দিবে না, এটা পরবর্তী জানলাম। পরে যাই হোক, বলছে তুমি বিয়ে করবে? আমি হ্যাঁ। তাহলে আংটি নিয়ে যেতে হবে। ঠিক আছে আংটি নিবো। 5 কেজি মিষ্টি নিতে হবে। 5 কেজি না 6 কেজি নিবো মিষ্টি। আচ্ছা, এইভাবে তার স্বামী দুজনেই মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দুজনেই মারা গেছে ওনারা ঘটকরা অসুখে। যাই হোক, ও ওনার স্বামী আর ওনার সাথে করে নিয়ে যায় সাভারে যায়, চরঙ্গি মার্কেটে সব বাজার টাজার করে আংটি বানিয়ে মিষ্টি নিয়ে গেছি, আমার দুলা ভাই আপা সবাই মিলে গেছি। দেখতে গিয়ে আংটি টাংটি পরানো, এখন বলছি একবার বিয়ে পড়াই দিলে ভালো, কারণ যাই দেখছি মেয়ে অনেক সুন্দর। আমার আগে তো বর্ণনা শুনছি, কার কাছ থেকে শুনছেন? আগে আমাদের ভাত রান্না করলে একটা মহিলা, উনি বলছে যে খুবই সুন্দর, চুল কালার করা, আর পাশে একটা মেয়ে ছিল নেংরা, নাম লতু, মামা মামা বলতো, মামা খুবই সুন্দর, টুকা দিলে আপনি রক্ত বের হয়, এমন এমন গায়ের রং। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করবো। তখন থেকে না দেখে আমি বলছি বিয়ে করবো। তো যাই হোক, দেখার পরেই মানে আর কোনো কথা না, আমি টাংটি নিয়ে গেছি, এই আর কি বিয়ে। তখন ওদিনকে বিয়ে পড়ানো হয়েছে, তারপরে 1 মাস পরে মনে হয় অনুষ্ঠান করে উঠাই আনছি আমার ঘরে। তো তখন থেকে দিনগুলো ভালো, প্রথমে কয়েকদিন ভালো ছিল না, কয়েকদিন তার বিগত দিনগুলো শুনে, তার আগের প্রেমের কথা শুনে আমার খুব কষ্ট লাগতো জাহাঙ্গীরনগর যেতে, বেড়াতে যেতে। তারপর যাক ওটা কেটে গেছে, মানে বিয়ের আগে একটা সম্পর্ক হ্যাঁ এটা শুনেছিলাম, ডিটেল শোনার পরে আর অতটা আমার ভালো লাগে, কষ্ট ছিল। পরে যাক ওইগুলো কেটে গেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা অনুষ্ঠান প্রতিটা অনুষ্ঠানে করা হয়েছে পেটে থাকতে, আর আমরা অনেক সুখী ছিলাম, তখন হ্যাপি ছিলাম সবাই, ওদের ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই হ্যাপি ছিলাম। বাচ্চা হওয়ার পরে বাচ্চা বড় হলো আস্তে আস্তে। কিন্তু আমি 2 বছর যখন আমার বিয়ের বয়স হয়েছে, তখন আমি 2টা ফুল দিয়ে স্টার্ট করি, যে আমার 2টা ফুল। 1 বছরটা আমার মনে ছিল না বা আমি দিছিলাম না, 2 বছর থেকে আমি শুরু করি 2টা ফুল, গোলাপ ফুল, যে আমাদের বিয়ের 2 বছর হলো। তারপরে থেকে যে এবার 20টা দিছি, এবার একটু রাগারাগি ছিল, তারপরে আমি 20টা ফুল দিছি, 20টা গোলাপ ফুল। হ্যাঁ 20টা গোলাপ ফুল আমাদের 19 বছর শেষ হয়ে 20 বছরে পড়ছে। আমি প্রতি বছরে দিই, এটা সব আত্মীয় স্বজন এবং যারা আমাদের চিনে, ব্যক্তিগতভাবে চিনে, যে আমাদের ভিতরে এরকম সম্পর্ক। তো 20টা পর্যন্ত এই আর কি লাস্ট 20টা পর্যন্ত দিলাম আমি গোলাপ ফুলকে, এরকম একটা আমাদের সম্পর্ক ছিল, বেশ ভালো ছিল। তারেক ভাই, 20টা গোলাপ, 20 বছরের সম্পর্ক, খুব কষ্ট হয় না ভাই? আমি যখন মনে করি আমার বুকটা ফেটে যায়, যে একটা মেয়ে মানুষ কিভাবে সংসার নষ্ট করতে পারে। আমি আমার দোতলাটা যতটুকু একটা ইউনিট আমার মতো করে আমি সাজিয়েছি, আমি অন্য ইউনিটের মতো কিন্তু আমারটা বানাইনি। আমি একটু ড্রয়িংটা, রান্নাঘরটা ছোট করে ড্রয়িং রুমটা একটু বড় করছি আমার পছন্দের মতো, বারান্দাটা আমার পছন্দ মতো করছি, থাই লাগাইছি, গ্রিল টিরিল দিয়ে ফাঁকা রাখছি, যেন আলো বাতাস বৃষ্টি সব পাই। আমি এমন করে সাজাইছি সারা জীবন যেন আমার এই ওয়াইফ নিয়ে, আমার বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকতে পারি। কিন্তু একটা মেয়ে মানুষের যে চাহিদা কি, কত রকম, এটা আমার ধারণা ছিল না। এখন দেখলাম যে দিনে দিনে হ্যাঁ মেয়েদের চাহিদা চেঞ্জ হয়। আমি শুনছিলাম একটা ইয়াতে পত্রিকায় বা ফেসবুকে দেখলাম যে মেয়েদের নাকি 10 বছর পর পরে ওদের চাহিদা চেঞ্জ হয়। একটা বয়সে ব্যবসা মানে বেশি ব্যবসায়ীদের যাদের টাকা আছে তাদের চাই, একসময়
ছোট যখন থাকে তখন মানে সেক্সের প্রতি একটা দুর্বল থাকে, একটা বয়সে যায় ধর্মের উপরে থাকে, এরকম নাকি 10 বছর পর পর চেঞ্জ হয়। তো আমার ওয়াইফেরও এমন হয়েছে হয়তো, বা ওদের একটু লোভও বেশি টাকার প্রতি এরকম আছে। এখন তো দেখলাম তাই, তো পরকীয়া করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেললো। আগের গিলা মোবাইলে করছে ঠিক ছিল, মোবাইলে করছে, আর একটা করছে মোবাইল ছাড়া, সেটা ঠিক ছিল না, সেটা আরো খারাপ ছিল, জঘন্য। তো যাই হোক, এখানেই এইখানে থেকেই করেছে, কিন্তু এখানে করেনি, করছে দূরে, এখানে থেকেই করেছে। তো সেটা ছিল আরো জঘন্য। আর যেগুলা যে বললাম বউ পালাই গেছে, আমার এক বন্ধুর সাথে করছে, এগুলা সব মোবাইলে করছে। এগুলা আপনার আমার বন্ধুর সাথে সম্পর্ক ছিল? আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে, এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে। তো যাই হোক, কি আপনার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনার? না নষ্ট হয়েছিল, অনেকদিন দেখা হয় না, তবে এখন কথা বলি, আমি ভুলে গেছি। মনে থাকলেও আমি যেহেতু পুরানা বন্ধু, তার সাথে আমি কথা বলি। নষ্ট হলো, তাকে আমি জিজ্ঞেস করলাম অনেকদিন পরে, কিছুদিন আগে, হয়তো 3 মাস আগে আমি জিজ্ঞেস করছি যে আমার বউ তোমার সাথে করেনি? আরে তখন ও কাটানো বলছে, আরে তোমার বউ তো 100 জনের সাথে করছে। আমি বলছি, হ্যাঁ আমি তো জানি, তোমার সাথে যেমন করছে 100 জনের সাথে তেমনই করছে, এটা আমি জানি। কথায় কথা কিন্তু উঠাইছিলাম, এতদিন উঠাইনি, 3 মাস আগে। তারপরে স্বাভাবিক হয়ে গেছে, আবার আমি ওটা বুঝতে দিই না যে আমি তোমার উপরে রাগ বা এসব। রাগ করি না, রাগ করেই হবে কি, তোর সাথে আমি এখনো চলি। যাক, ওটা বাদ। তারপরে সংসারটা নষ্ট। আমার এই 3 তলা বাড়িটা, ওকে 2 তলাটা লিখে দিছি, ভালো কথা। তো আমরা তো একসাথে আছি 3 জন মানুষ, আমার ছেলে, স্বামী, স্ত্রী, এখানে ও সন্তুষ্ট। যার বউ এত সুন্দরী, সে কেনই বা পরকীয়া করবে? আমি কখনো পরকীয়া করিনি। টুনি পরকীয়া করতো, সে দামা চাপা দেওয়ার জন্য আমার উপরে দোষ দিয়েছে। এবার সব শর্ত ফাঁস করলেন টুনির স্বামী।